দীর্ঘ 40 বছর ধরে রাজধানী শহরতলির ভলকান ক্লাব সংলগ্ন হরিজন কলোনিতে বসবাস করে আসছেন পিন্টু সহ তার পরিবার। গত কয়েক বছর ধরেই বাম দলের সমর্থন করে আসছিল সে। তাতে অবশ্য বিন্দুমাত্র লাভ হয়নি, কিছুই মেলেনি কোনো সরকারি সাহায্য। তাই শাসক দলের প্রতি বিতৃষ্ণা হয়ে ইদানিং বিজেপিতে যোগ দেয় সে, আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে এলাকার কাউন্সিলর উমা চন্দ্র। তাই প্রতিনিয়তই উমা দেবী নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন পিন্টুকে। সমস্যা হলো আমার বিজেপিতে এন্ট্রি করার পর আমার মাসের পর মাস দিনের পর দিন টর্চারিং হওয়া আরম্ভ হয়েছে। মানসিক টর্চারিং, থ্রেটিং দেওয়া, মারারিকা থ্রেটিং দেওয়া। আপনার বিভিন্ন ধরনের পারাবত কিছু লোক আছে, তারা মত করে তারা টিটকারি মারা, ইয়ার্কি মারা, এ কথা চলছে। কিন্তু তাদের এই ভয়ভীতিও যখন কোনো কাজে আসছে না, তখন পিন্টুকে এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাইছে এলাকার কাউন্সিলর। এমনকি উচ্ছেদের জন্য শনিবার দুপুরে টাস্ক ফোর্স নিয়ে পিন্টুর বাড়িতে হানা দেয় উমা দেবী সহ তার দলবল। কিচ্ছু করে নাই, রিসেন্টলি শুরু হয়ে গেছে, আর কিচ্ছু না। এদিকে বৃহস্পতিবার উচ্ছেদের খবর পেয়ে পিন্টুর বাড়িতে ছুটে যায় বিজেপির কর্মী সমর্থকরা। বচসা শুরু হয় টাস্ক ফোর্স ও বিজেপি কর্মীদের মধ্যে। বিজেপি কর্মীদের চাপের মুখে পড়ে অবশ্য পিছু হটতে বাধ্য হয় টাস্ক ফোর্স। বিজেপি কর্মীদের বক্তব্য, পিন্টু বিগত 40 বছর ধরে একই জায়গায় বসবাস করছে, কিন্তু এতদিন যাবৎ কোনো আইন দেখাতে আসেনি পুর নিগম। ইদানিং যে বিজেপিতে যোগ দেওয়াতে যত সব আইনের বাহার। তবে বিজেপি নেতৃত্বদের বক্তব্য, আইন যতই থাকুক না কেন, কোনো পরিবারকে রাস্তায় এনে দাঁড় করানোর কথা কোনো আইনেই লেখা নেই। কাজে বিজেপির দাবি উচ্ছেদ নয়, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পিন্টুকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।